আপনাদের সাহস সবচাইতে জিনের যে মুদাব্বিরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের একটা সাহস থাকা। একটা রোগী যখন একটা জিন আসবে তখন আপনাকে অনেক ধরনের হুমকি দমকি দিবে। ইনশাল্লাহ আমরা যে হেফাজতের আমলগুলো আপনাদেরকে দিব, হেফাজতের একটা আমল দিব, সে আমল যদি আপনি করেন তাহলে আপনার ফ্যামিলি এবং আপনার আত্মীয় স্বজন আপনার নিজের শরীরে কোনো জিন প্রবেশ করতে পারবে না। আজীবনের জন্য আপনার বাড়িটাও বন্দী হয়ে যাবে। কোনো জিন আপনার বাড়ি অতিক্রম করে, আপনার সীমানা অতিক্রম করে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। যে সমস্ত হবি শয়তানগুলা আপনাদেরকে বারবার কষ্ট দিবে, তারাও ইনশাআল্লাহ সেই আমলের মধ্যে আপনার বাড়ি থেকে চলে যাবে ইনশাআল্লাহ। যদি প্রতিদিনই এই আমলগুলা করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, যে আমলগুলা দিব সেটা আপনার নিজের নিরাপত্তা এবং নিজের ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে যে ভবিষ্যতে আসবে, তাদেরও একটা সেফটি আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা চেয়ে নিতে হবে। তো শুধু আমাদের যে সেফটি শুধু আমার নিজের জন্য না, আমরা সকল মুদাব্বির যারা আছে, আমরা যারা এই লাইনে কাজ করি, সবারই নিরাপত্তার প্রয়োজন আছে, সবারই সেফটির দরকার আছে। সুতরাং আমার নিজের জন্য শুধু দোয়া করব না, আমরা দোয়া করব কার জন্য? আমাদের মুদাব্বির ভাইদের জন্য দোয়া করব যারা এই লাইনে কাজ করে। আমাদের উস্তাদ যারা আছে, উস্তাদের ফ্যামিলি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা প্রতিদিন কি করব? দোয়া করব। তো এর সিস্টেম আমরা ধাপে ধাপে বলবো। যখন আমরা হেফাজতের আমলগুলা দিব, সেই হেফাজতের আমলের সময় আমরা এই ধাপগুলা বলে দিব যে একজন মুদাব্বিরের জন্য মানে কি কি করতে হবে, কি কি করলে জিন আপনার বডিতে টাচ করতে পারবে না। যদি টাচ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। জিনে যদি আপনার শরীরে টাচ করতেছে, টাচ করার সাথে সাথে সে ক্ষতিগ্রস্ত হবে। যদি আমাদের নিয়মগুলা ফলো করে আপনারা চলেন, তবে নিয়ম ফলো করতে হবে। হ্যাঁ, নিয়ম ফলো না করে যদি আপনারা কাজ করেন, তাহলে সেই কাজে যদিও অনেক ক্ষেত্রে রেজাল্ট আসবে, ভালো রেজাল্ট আসবে, পজিটিভ রেজাল্ট আসতে পারে, কিন্তু মাঝে মধ্যে কি হয়ে যাবে? নেগেটিভও রেজাল্ট আসবে। সেই জন্য এই যে মুদাব্বির জগৎ, সেই মুদাব্বির জগৎটা একটা রুহানি জগৎ, বুজুর্গদের জগৎ। এই জগতে যারা কাজ করেন, আপনারা কাজ করবেন, অবশ্যই আমার চরিত্র, আমার আখলাক, আমার ধার্মিকতা, আমার সবকিছু একটু পরিবর্তন আনতে হবে। 10 জন মানুষ যেভাবে চলাফেরা করে, 10 জন মানুষ যেভাবে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকে, আমরাও যদি এইভাবে মুদাব্বির হয়ে এই কাজগুলাতে লিপ্ত হয়ে যাই, তাহলে আমার জারফুকের দ্বারা, আমার মুদাব্বিরি করার দ্বারা কোনো ফায়দা হবে না, বরং আরো আমি নিজে কি হব? ক্ষতিগ্রস্ত হব। অনেকে বলে যে হুজুর আমাদের ফ্যামিলির আমরা যে এই কাজগুলো আমরা শিখতেছি, আমার কথাগুলো কি সবার ক্লিয়ার ভাবে শোনা যাইতেছে না? জি 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 ক্লিয়ার। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, একজন আসছে। আচ্ছা, তো বিষয়টা হলো অনেকেই এমন একটা প্রশ্ন করে বসে যে হুজুর আমরা যে মুদাব্বির শিখবো, আমরা যে তদবির শিখবো, আমাদের রুকায়া শিখবো, আমার কোনো ক্ষতি হবে কিনা? আমার বাচ্চা কাচ্চা যারা আছে, বউ বিবি বা মা বাপ অথবা আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হবে কি না? এই প্রশ্নটা সবার অন্তরের মধ্যেই থাকে। এই প্রশ্নটা প্রত্যেক মুদাব্বির অন্তরে, যারা আমরা নতুন নতুন প্রথম কাজ শিখবো, সবার অন্তরে কিন্তু এই প্রশ্নটা থাকবে এবং আছে মনে মনে, যে আমরা যে কাজটা শিখতেছি, মনে মনে এই কোয়েশনটা থাকবে বা প্রশ্নটা থাকবে যে আমাদের ফ্যামিলি বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের নিজেদের সেফটির কোনো সমস্যা থাকবে কিনা। এই রুবাইল আহমদ বলতেছে আমাকে জয়েন করেন, আমাকে জয়েন করেন। আমি কিভাবে জয়েন করতে পারি? ক্লিক করলেই তো হয়। একটা মিনিট ওনার সাথে একটু আলাপ করি। ছাত্র মানে বলতেছে যে আমি জয়েন হতে পারতেছি তো, বুঝে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ রুবেল ভাই, হ্যাঁ
দেখেন আপনাকে একটা লিংক দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা লিংক দেওয়া হয়েছে, এই লিংকটাতে আপনি ক্লিক করেন তো। একটা লিংক দেওয়া হয়েছে, একটা ক্লিক করেন আপনি। আপনি ক্লিক করে আপনার ক্লাসে অংশগ্রহণ করেন। এটা ক্লিক করার সাথে সাথে যেমন জয়েন বাটন আসবে, একটা জয়েন বাটন আপনি ক্লিক করলেই আপনি ক্লাসে প্রবেশ করতে পারবেন। না বুঝলে আমাকে বলবেন। যাই হোক, প্রত্যেকেই মনে, প্রত্যেকের অন্তরে। হ্যাঁ, উনি আসছে। তো প্রত্যেকের অন্তরে আমাদের এই প্রশ্নটা জাগবে যে আমরা যে তদবির শিখবো, রুকায়া শিখবো, তো আমাদের এই যে রুকায়া শিখার দ্বারা আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হবে কিনা, আমার নিজের কোনো ক্ষতি হবে কিনা। এর প্রশ্নের উত্তর একটাই, যে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, এই অন্তর থেকে মুছে ফেলতে হবে যে আমি আল্লাহ তারা ছাড়া আমি কাউকে ভয় পাই না এই পৃথিবীতে। এই পৃথিবীতে একমাত্র আল্লাহকে আমি ভয় পাই। আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, সৃষ্ট জগতের মাখলুক, আমি কাউকেই ভয় পাই না। সে হোক মানুষ, সে হোক কোনো জীবজন্তু, সে হোক পশু পাখি, বা সে জিন বা জাতি, আমি কাউকেই ভয় পাই না। আমি একমাত্র কাকে ভয় পাই? আল্লাহ রব্বুল আলামিনকে। এই যে এটা মাথার মধ্যে আনতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার অন্তরের মধ্যে এটাও রাখতে হবে, আপনার মাথার মধ্যে এটাও ঢোকাতে হবে যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সুতরাং আমি জিন এবং জাতি, তারাও যেহেতু আল্লাহ তারা মাখলুকের সৃষ্টি এবং সৃষ্ট, আল্লাহ যদি আমাদেরকে ক্ষতি না করে, আল্লাহ যদি আমাদেরকে ক্ষতি না করে, জিন জাতির 14 গোষ্ঠী মিলে আমাদের ক্ষতি করতে পারবে না। এটা শুধু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল আমাদের কি করতে হবে? থাকতে হবে। যে শুধু জিন কেন, জিনের যে 14 গোষ্ঠীও যদি ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ না চাইলে জিনেরা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি না চায় তাহলে একটা গাছের পাতা পর্যন্ত কি করে না? নড়াচড়া করবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। আর আরেকটা বিশ্বাস রাখতে হবে যে আমরা যে আমল করবো, এটা কোরআনের আমল। আমরা, আমাদের একটাই স্লোগান হবে যে জিতে যাবে কোরআন, হেরে যাবে শয়তান। শয়তানের সব শক্তি আমাদের কোরআনের কাছে দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। যে শয়তানের যে শক্তিগুলো আছে এগুলা খুবই দুর্বল। এমনকি কি মাকড়সা একবারে জালের মতন শক্তি। শয়তানের যে শক্তিগুলা মাকড়সার জালের মতন। মাকড়সার জাল যেভাবে ফু দিলেই চলে যায়, বাতাসের মধ্যে উড়ে যায়, হাওয়া হয়ে যায়, এই জন্য এইভাবে শয়তানের যে চক্রান্তগুলা বা ষড়যন্ত্রগুলা, এই শয়তানের ষড়যন্ত্রগুলা বা চক্রান্ত এই মাকড়সা জালের মতোই হাওয়া হয়ে যাবে, উড়ে যাবে। এই বিশ্বাসটা আমার অন্তরের মধ্যে রাখতে হবে, সবসময় অন্তরের মধ্যে রাখতে হবে যে জিনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে ক্ষতি হবে, আল্লাহ যদি না চায় তাহলে কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। এখন আসুন, অনেকে বলবেন যে হুজুর এই ধরনের কাজ কর, অনেকেই রজাতের শিকার, অনেকেই বন্দিশের শিকার, অনেকেই বলবে যে এই কাজ করে অনেকেই পাগল হয়ে গেছে, এই কাজ করে অনেকে কেন হয়, পাগল কেন হবে, রজাতের বন্দিশের শিকার কেন হবে? এরও একটা ব্যাখ্যা হওয়া প্রয়োজন। কিসের জন্য হবে রজাত এবং বন্দিশের? আমি বন্দিশের শিকার কেন হব, রজাতের শিকার কেন হব? এর অবশ্যই ব্যাখ্যা আছে। আপনি যখন কাজ করবেন উল্টাপাল্টা নিয়ম ফলো করে, যখন কাজ করবেন না, আমরা যে নিয়মগুলো দিব সেই নিয়ম ফলো করে যদি কাজ না করেন তাহলে রজাদার শিকার হবেনি বা বন্দিশের শিকার হবেনি। এই জন্য আমরা যেভাবে নিয়ম বলে দেব, আর অনেকেই কাজ করে উস্তাদের মানে এজাজত ছাড়া অনেকে কাজ করে। অনেকে দেখবেন বাজার থেকে কিছু কিতাব কিনে নিয়ে আসবে, আয়সা ওই কিতাব থেকে তদবির লেখা শুরু করে দিবে। হ্যাঁ, সেই কিতাব থেকে সে তদবির লেখা শুরু করে দিবে। অনেকেই দেখবেন
যে কোনো উস্তাদ লাগে না, সে দেখতেছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছে, ইউটিউবের মধ্যে আমল ছাড়তেছে, আর সে এইভাবে আমল দেখে দেখে সে কি করতেছে, নোট করে রাখতেছে, আর এগুলা দিয়ে আপনার জিন হত্যা করতেছে, জবাই করতেছে। তার কোনো উস্তাদ নাই। যখন আপনার একজন মুদাব্বির যখন আপনি হবেন, সর্বপ্রথম জিনারা যখন আপনার বডিতে হাজির হবে, তখন সর্বপ্রথম তারা আপনার তথ্য নিবে। আপনার কি নিবে? তথ্য নিবে। তখন তথ্য কি কি ধরনের তথ্য তারা নিবে? যে এই যে মুদাব্বির, সে কার কাছ থেকে শিখছে, তার উস্তাদ কে। তারা কিন্তু চোখ বন্ধ করে সবকিছু ডিটেলস কিন্তু বলে দেয়। অতীতে আপনি যা কার কাছ থেকে কোর্স করছেন, আপনার গুড়া শক্ত আছে কিনা। একটা জিন, চালাক যে সমস্ত জিনগুলা আছে, সেই চালাক জিনগুলা কিন্তু অনায়াসে তারা এই কথাগুলা, এই তথ্যগুলা নেয় নেই। আপনার সাথে কিন্তু একটা কারিন জিন আছে প্রত্যেকের সাথে। আমরা যারা আলেম অবশ্যই জানি যে যখন আপনি জন্মগ্রহণ করেন, তখন একটা কারিন জিন আল্লাহ তাআলার পক্ষ থেকেই আপনার সাথে চলে আসে। সেই কারিন জিনের মাধ্যমে অনেক তথ্য তারা নিয়ে নেয়। এই কারিন জিনটা আপনার সাথে 24 ঘন্টা থাকে, এখন মৃত্যুর পর্যন্ত আপনার সাথে থাকে। 24 ঘন্টা আপনার পিছনে লাগিয়ে আছে। সেই কারিন জিনের কাজই হলো আপনাকে, হ্যাঁ, আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাওয়া। এই কারিন শয়তানের কাজ কি? যে আপনাকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাওয়া। কিভাবে আপনি আপনাকে শুধু বিপদে ফেলতে পারবে, সেই চিন্তায় তার 24 ঘন্টা, তার এই চিন্তাটাই। এই চিন্তা নিয়ে সে জন্মগ্রহণ করছে, এবং এই চিন্তা নিয়ে সে কি করবে? মৃত্যুগ্রহণ করবে। আপনি যখন জন্মগ্রহণ হন, জন্ম করার সাথে সাথে সব বাচ্চারা কিন্তু কান্না করে। কান্না করার সাথে সাথে এই যে কারেন্ট জিনে কি করে, একটা টিপ টিপ মারে, টিপ মারার সাথে সাথে বাচ্চা কি হয়? কান্না শুরু করে দেয়। তখন বুঝতে পারে এই কারেন্ট জিনটা তার সাথে সাথে কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। এই কারেন্ট জিনের মাধ্যমে, অনেক তথ্য উপত্যকা কি করা যায়, নেওয়া যায়। ওই কারেন্ট জিনের মাধ্যমে আর যে সমস্ত জিনগুলো আছে, সব তথ্য আপনারা কিন্তু নিয়ে নেই, যে আপনি কার কাছ থেকে কোর্স করছেন, যে বা আপনার উস্তাদ কে, বা আপনি আপনার গুড়া কত, আপনার কতটা রুগী দেখছেন এই পর্যন্ত, সব তথ্য কিন্তু কারেন্ট জিনের কাছে আছে। তো ওরা কি করেন, যখন একটা জিন আপনি দেখতে যাবেন, তখন ওই জিনটা, অর্থাৎ রুগীর সাথে জিনটা ওই কারেন্ট জিনের মাধ্যমে অনেক তথ্য কিন্তু আপনার নিয়ে নেবে। এই জন্য যদি উস্তাদ আপনার না থাকে, আপনার গুড়া যদি শক্ত না থাকে, তখন তারা কি করবে? আপনার উপর হামলা করবে, আক্রমণ করার চেষ্টা করবে। এই জন্য উস্তাদের সাথে, যারা আপনার উপরে লেভেলের আছে, তাদের সাথে আপনার সম্পর্ক রাখবেন, আসা যাওয়া করবেন, এবং ফোন দিবেন। যদি আসা যাওয়া না করে অন্তত জিজ্ঞাসা হলেও করবেন। তাদের সাথে যত সম্পর্ক রাখবেন, জিনগুলা তত আপনাকে ভয় পাবে। কারণ তার একটা কি আছে, গোড়ালি আছে, বা শক্ত একটা জায়গা আছে। এই তথ্যটা যখন পেয়ে যাবে, তখন আপনাকেও ক্ষতি করতে কি করবে না, সাহস পাবে না। সব জিনেরা কিন্তু এই তথ্যটা নিবে। এই জন্য আপনি যখন এই কাজ করবেন, তখন অবশ্যই আপনার ফ্যামিলির উপরেও একটা প্রেশার আসবে। প্রেশার আসলেও এই প্রেশারের কি আছে, হ্যাঁ, ওষুধ আছে। সবকিছুরও কি থাকে, ওষুধ থাকে। কিন্তু এটারও কি আছে, ওষুধ আছে। আমরা যে আমলগুলা দিব, সেই আমলগুলা যখন আপনি প্রতিদিন নিয়ম মাফিক যখন আপনারা আদায় করবেন, ইনশাআল্লাহ আমরা 100% মধ্যে 100% গ্যারান্টি দিব, আপনার এবং আপনার ফ্যামিলি এই পৃথিবীতে শুধু জিন জাতি না, অন্য সকল বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন হেফাজতের আপনার দায়িত্ব নিবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আপনার একটা পশমের ক্ষতি করা। এখন বলতে পারেন যে হুজুর, অনেকেই সমাজে দেখছি যে কবিরাজ যারা আছে, অনেকে আলেম নাই, তারাও তো অনেকে চিকিৎসা করে, অনেকে তো আলেম যারা আছে ওরাও একটু সমস্যার সম্মুখীন হয়, তারাও একটু আমি ওই যে বললাম, চটি কিতাব থেকে যারা পড়ালেখা করছেন, কোনো উস্তাদ নাই, কোনো গুড়ালি শক্ত নাই, হ্যাঁ, কোনো নিয়ম মাফিক করে চলাফেরা করে না, তার চলাফেরার মধ্যে ভেজাল, যার কারণে সে রজাতির শিকার হচ্ছে, বন্দিশের শিকার হচ্ছে, বিভিন্ন কিছু সে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে হেফাজতের আমলগুলা
তার করা নাই। অথবা অনেকে দেখবেন যে সমাজে কিছু আমরা আলেম না, কিন্তু তারা কি করে জিন দিয়ে কাজ করা, জিন দিয়ে বিভিন্ন কিছু কাজ করা, জিন দিয়ে বিভিন্ন কিছু তারা সাধন করে কালি দিয়ে কাজ করা, এই দিয়ে কাজ করা, সেই দিয়ে কাজ করা, জিনের সহযোগিতা নিয়ে জিনের তারা কি করে বস বানে। হঠাৎ দেখবেন তারা কি হয়ে গেছে, তার একটা হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে। এটা কেন হয়? কারণ সে কোরআনের কোনো তদবির করে না। কোরআনের তার কোনো কোরআনের দ্বারে কাছে না, শুধু জিন দিয়ে সে কাজ করা। ও তার জিনেরা তারই কি করে ক্ষতি কইরা চলে যায়। তার কথা মানলো না। যখন আপনি একটা জিন সাধন করতে যাবেন, একটা জিন যখন আপনি আপনি আয়ত্ত করতে চাইবেন, তখন কিন্তু একটা জিন ধরেন, একটা জিন সাধনে আপনি আমল করলেন, একটা জিন সাধন হইলো আপনার, তখন কিন্তু আপনার ওই জিনের কথা মোতাবেক আপনার কিন্তু চলতে হবে। আপনি যে জিনটা সাধন করছেন, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। যদি খারাপ হয় তখন আপনাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনাকে বলবেন আপনি এই কাজ করেন, মাজারে যান, এইখানে যান, এখানে সেজদা দেন, এখানে করেন, এটা করেন। দেখবেন আপনি কুফরি শিরকের দিবে কুফরি শিরকের দিকে কি করবেন, আস্তে আস্তে ওই জিনটা দাবিত করে দেয়। যারা জিনের সহযোগিতায় বেশি বেশি জিনের সহযোগিতায় কি করে কাজ করে। হ্যাঁ, কিছু মুমিন জিন আছে, তাদের মাধ্যমে আপনি কাজ করতে পারেন, যারা নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করে। এটা ভিন্ন কথা। কিছু কিছু জিন আছে যারা নিজের স্বার্থে কাজ করে। নিজের স্বার্থে কি কাজ করা? যে তাকে আপনার সন্তুষ্ট করতে হবে, তাকে ভোগ দিতে হবে, তাকে এই দিন এই তারিখে অমাবস্যার রাতে কিছু নিয়ম ফলো করতে হবে। এরা কি করে? এই সমস্ত বন্ড কবিরাজরা এই কাজগুলা করে। আপনার যদি জিন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন আপনি যখন এই লাইনে কাজ করবেন তখন অটোমেটিক অনেক জিন বলবে, হুজুর আমি আপনার সাথে কাজ করব, আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনি বলে দিবেন যে আমার কোরআন আছে, তোমার কোনো কি নাই, দরকার নাই। আমার কোরআন যেহেতু আছে, তোমার কোনো দরকার নাই। আর অনেক ছাত্র অনেক জিন চায়। আর যদি আপনি মনে করেন না আমার দরকার আছে, তাহলে আপনি তাকে ষষ্ঠ শর্ত দিয়ে দিবেন যে তুমি কাজ করতে পারো নিঃস্বার্থ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যদি আমার সাথে কাজ করো তাহলে আমার সাথে আমার কাজ করতে পারবা। আর না হয় তুমি, আমার দরকার নাই তোমার, তোমার কোনো স্বার্থ এখানে থাকে, বা তুমি কোনো শর্ত দেও কাজ করার, এই শর্ত সেই শর্ত, আমি এই শর্ত মানবো না। তুমি নিঃস্বার্থ ভাবে কাজ করতে পারো, তাহলে আমি তোমার কাজে কি আছে, তুমি আমার সাথে কাজ করতে পারো। এভাবে আপনি প্রত্যেকটা জিন এভাবে বলবেন প্রয়োজনে। হ্যাঁ, অনেক জিন আছে ভালো আছে, জিনের মধ্যে অনেক কিন্তু বুজুর্গ জিন আছে, ভালো জিন আছে, যাদের সাথে আমরা মাঝে মধ্যে কথা হয়, সাক্ষাৎও হয়। রোগীর শৈলে আসা অনেক কিছু তারা তথ্য দেয়, দেখি যে এই জিনগুলা ভালো। তো এদের মাধ্যমে মাঝে মধ্যে টুকটাক কাজ করানো যায়। তবে জিনের উপর আপনি কখনো নির্ভরশীল হবেন না। যদি অনেক ক্ষেত্রে জিনের মাধ্যমে কাজ করা, নিজে কি হয় ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়। আমাদের মধ্যে দ্বিতীয় ব্যাচের এক ছাত্র হঠাৎ আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে হুজুর, আমি তো একটা রোগী নিয়ে আটকে গেছি গা। যে কি সমস্যা? প্রথম নাইম হুজুরে দিছে, যে নাইম হুজুর কে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে হুজুর আমার তো এই সমস্যা। তো নাইম হুজুর বলতে চাইছে সাইম সাহেবরে আপনি একটা ফোন দেন। তখন সে আমাকে দিছে। আমি দেওয়ার সাথে সাথে আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি ফোনটা রিসিভ করছি। রিসিভ করার পরে একটা রুগী নিয়ে এসে বসে আছে। কি সমস্যা? আমি শুধু ঘটনাটা সংক্ষিপ্ত বলবো, এটা আপনি বোঝার জন্য। আমি বলছি কি সমস্যা? রুগীটার জিনটা তো বডিতে আটকে রয়েছে, এটা তোকে আমি তো বার করতে পারি নাই। বডিতে মানে চালান করে কবিরাজের জিনটাকে মাথার মধ্যে আটকে রাখছে, মানে সে মাথা থেকে বাইর হইতে পারে না। আমি বলি যে চলে যাও, কিন্তু সে চলে যেতে পারে না। কারণ আমি এই সময়, আমি একবার ওই সময় আমি মানিকগঞ্জে সফরে ছিলাম। ঠিক আছে, হুজুরও ছিল, হুজুরের রুগী দেখতেছে আর আমি ওইখানে বসে আছি মসজিদে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ভিডিও কলে আপনি আসেন। আসার পরে যখন আমি ওই জিনটাকে কয়েকবার 4-5 মিনিট তাকে শিখিয়ে দিলাম যে এইভাবে কাজ করো। এরপরে আমি কি কয়েকটা সূরা ফাতিহার একটা আমল আছে, এটা আমি শিখাবো ইনশাআল্লাহ। তখন এটা দিয়ে আমি ইনশাআল্লাহ জিনটাকে আজাদ করে দিছি, মুক্ত করে দিছি। তখন বলছে যে আলহামদুলিল্লাহ, আমি কি হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। তখন ওই জিনটা
ওই যে তুলা রাশি ওই, তখন আমি মানে রুগীটা দেখেই বললাম, তখন আমি তো ওই তো তুলা রাশি। আমি বলছি, আপনি ওর সাথে যদি ওই জিনটা তাড়ায়া দেন, এটা তুলা রাশির উপরে কিভাবে জিন আপনি ইয়া করতে হয়, কাজ করতে হয়, এটা আমি বলবো সামনে। আমি বলছি যে ওই জিনটা যদি আপনি তার সাথে তাড়ায়া দেন, তখন আরো অন্যান্য জিনেরা কি করবে, অ্যাটাক করবে। আপনি ওর সাথেই রেখে দেন জিনটা, যাতে তার সেফটি হিসাবে কি করে কাজ করে। তুলা রাশির ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত লোক তুলা রাশি হবে তাদের সাথে একটা জিন থাকবেই, তাদের সাথে একটা জিন থাকবেই। আপনি যতই আপনি বিদায় করেন, আপনি বিদায় করে বাড়িতে আসতে পারবেন না, আরেকটা জিনিস তাকে আক্রমণ করবে বসবে। এটা তুলা রাশির আদত বা তুলা রাশির অভ্যাস। তখন আমি বললাম যে, আমি বলছি, ভাই ও তো তুলা রাশি, তো আপনি কি একটা কাজ করেন, আপনি এই জিনটা আপনি ওর সাথে রাখেন, মানে ভালো হিসাবে মানে থাকুক। তখন সে এই কথা কইয়া আমি সে রাখিয়ে দিছি। রাখার পরে ওই জিনটার নাম আছে সাইফুল্লাহ নাম আছে। তখন কি করছে, এই জিনটারে বলতেছে যে আমার সাথে কাজ করবে কিনা। হ্যাঁ, কাজ যদি করো, হ্যাঁ নতুন ছাত্র নতুন আছে, তখন কাজ করবে কিনা, হ্যাঁ বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কাজ করব। তখন সে কি করে, প্রতিদিন এটা আছে মহিলা, রোগীটা ছিল মহিলা, একটা প্রায় মেয়ে ছিল, প্রায় 17 17 18 বছর বয়স, 18 19 20 বছর প্রায় হবে মনে হয়, বয়স প্রায় 20 বছর হবে, 20 প্লাস হবে। তো ওইটা কি করতেছে, সে প্রতিদিনই এই মহিলা হ্যাঁ মাদ্রাসা ছিল 2 তলায়, ওই মহিলা ছিল 3 তলায়, এই মেয়েটা ছিল 3 তলায়, মাদ্রাসা ছিল 2 তলায়। তখন তার কোন সমস্যা হইলে এই মেয়েরে ডাকতো, দেখে ওই সাইফুল যে জিন আছেন ওরে ডাকতো বডিতে, বডিতে ডাকার পরে সে কি করছে, তার মাধ্যমে বিভিন্ন তথ্য নিয়ে তার মাধ্যমে বিভিন্ন কাজ করত। এভাবে কয়েকদিন এভাবে যেতে যেতে আমি না করছি, আমি সাইফুল ভাই, আমি আমি ওরে বলছি, আমির ভাই আপনি এর দিয়ে কাজ করেন না। আমি আগে না করেছি, আপনি তো কাজ করতেছেন ঠিক আছে, এই জিনিস আপনাকে বিপদে ফেলাবে, কিন্তু আপনি কাজ করেন না এর মাধ্যমে। তখন সে কি করছে, ওই জিনের মাধ্যমে আমার কথা শুনে নাই, মানে নাইম সাহেব না করছে, আপনি এর মাধ্যমে কাজ করেন না, কাজ করলে আপনার সমস্যার সম্মুখীন হবেন। আমরা দেখতেছি অলরেডি সে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি বললাম যে কাজ করেন না আপনি, না সে কাজ করবে, আচ্ছা যাই হোক, সে যদি কাজ করে করতে থাকে। তখন হঠাৎ সে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ তার কাজগুলা প্রথম মানে জিনটা ভালো ব্যবহার করছে, তার সাথে ভালো অনেক অনেক মানে ভালো আচরণ করছে। আমি দেখতেছি যে সে যে মহিলাকে নিয়া প্রায় মানে সে চেম্বারে, মানে মাদ্রাসায়, একটা মাদ্রাসা আছে তার, তার মাদ্রাসার মধ্যে 4 5 ঘন্টা এই মহিলারা নিয়ে বসে থাকে। আচ্ছা ভাই একটা আপনারা বলেন, এখানে যারা মুদাব্বির আছে, ওই যে মহিলাকে নিয়ে সে বসে আছে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা, চোখের জিনাটা কি হইতেছে না? চোখের জিনাটা কি হচ্ছে কিনা বলেন? আপনি একটা পুরুষ, আপনি এই মহিলাদেরকে দিয়ে আপনি বারবার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অনেক ক্ষেত্রে বসায় রাখতেছেন। আমি আগেই বলছি যে আমি সতর্ক করছি, আপনি এই মহিলাদের কাজ করেন না। হ্যাঁ পুরুষ হইলে আপনি কাজ করেন, আমি ভাবতেছি যে আপনি দেখেন এই যে গুনারাটা কিন্তু হয়ে যাচ্ছে, আপনি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার চেহারা দিকে দৃষ্টি দিতেছেন, আর আপনার গুনাহ হচ্ছে। এভাবে প্রায় মাসখানেক সে কাজ করছে ঠিক আছে, ওই জিনটাই ভালো ছিল, মোটামুটি অনেক কাজ করেছে, অনেক তথ্য উপত্যকা দিয়েছে, তার মাধ্যমে মোটামুটি কিছু কাজ করছে এবং সাকসেসফুল হয়েছে। তখন আমি বলছি আচ্ছা এটা টুকটাক যদি হাজিরা মাজিরা হয় তাহলে দেখেন, কিন্তু আপনি এইভাবে তারে আইন না, আপনি কাজ করেন না। কিন্তু সেই আমার কথা না মানার কারণে সে কাজ একবারে চালায়া যাইতেছে, কন্টিনিউ চালায়া যাইতেছে। আমি দেখতেছি যে যে চোখের জিনা প্রতিনিয়ত নিতে হচ্ছে, প্রতিদিন হইতেছে। কিছুদিনের পরেই সে বন্দিশের শিকার, যে কথা বললাম কয়েকদিন পরেই সে বন্দিশের শিকার। তার মাদ্রাসার মধ্যে জিনেরা কি করছে, আক্রমণ করছে। পর নাইম ভাই আমি বললাম যে কিন্তু নাইম ভাই বলছে যে আমি আগেই বলছি যে সে কিন্তু মুসিবতে পড়বে, আমি দেখতেছি তার চোখের জিনা হচ্ছে, মহিলার দিকে তাকায় তাকায় অনেক কিছু করতেছে, এই করতেছে সেই করতেছে, তার চোখের গুণা তার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার যে একটা নিরাপদ আছে, নিরাপদ বেষ্টনীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উঠায় আনিস।
রহমতটা উঠায় নিছে, যার কারণে পরবর্তীতে তারা জিনায় কি করছে, আক্রমণ করছে। যেটা আমার অভিজ্ঞতার আলোকে কি করছি, বুঝতে পারছি। এই হারুন, বুঝাচ্ছে, আমি অভিজ্ঞতার আলোকে বুঝতে পারছি যে তার, তখন আমরা আমাদেরকে বলতেছে যে হুজুর আমরা, আপনি একটু আসেন, বাড়ি আছেন সাভারে, ছাত্ররা বাড়ি আছেন সাভারে। তো তার ফ্যামিলি বউ আছেন, বউরও সমস্যা কিছু দেখা দিছে। তারপরে আমরা, আমাদেরকে বলছে হুজুর আপনারা একটু আসেন, আমার মাদ্রাসার ছেলেদেরকেও আক্রমণ করছে, এবং মাদ্রাসার যে সমস্ত ছেলেরা আছেন ওই ছেলেদেরকেও কি করছে, আক্রমণ করে বসে আছে। তখন আমরা পরে আমাদেরকে বাবা রিকোয়েস্ট করতেছে হুজুর আপনারা আসেন, এই সেই। তখন আমি আর নাইম ভাই গিয়া সবগুলা পরে ঠিক করে দিয়ে আসছি। এই হলো অবস্থা। তো এই যে এখান থেকে শিক্ষণীয় বিষয়, এই ঘটনা থেকে আপনি যে শিখতে পারলেন যে আপনি জিনের মাধ্যমে কাজ করেন কিন্তু সমস্যা নেই, কিন্তু সমস্যা মূল হচ্ছে এই যে গুণাটা, এই যে চোখের জিনা যে সে করছে, বারবার সে নারীর দিকে দৃষ্টি দিছে, বারবার নিয়ে বসে আছে, হেল্ডিং যেন দিছে, এটার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতটা যেন ছিল, তার একটা যে বেষ্টনী ছিল, এই বেষ্টনীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উঠে গেছে, যার কারণে সে আক্রমণ হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক। এই ধরনের এই যে মহিলাদেরকে নিয়ে দিয়ে কাজ, হ্যাঁ আপনি একটা কাজ আমি বলছি যে তুমি শুধু হাজিরাটা দেখো, এর উপরে কাজ করবা না, কিন্তু সে বারবার এই কাজ শুরু করে। যাই হোক, তো ওই হলো ঘটনা যে জিনের মাধ্যমে যদি কাজ করান, তাহলে যে পুরুষ হয়, পুরুষ যদি তুলা রাশি কোনো পান, তাহলে ওর মাধ্যমে আপনি কাজ করেন, কিন্তু মহিলা নিয়ে 24 ঘন্টা আপনি যখন বসে থাকবেন, তখন কিন্তু আপনার চোখের জিনা হবে। এই জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে চোখের নজরের হেফাজতটা আপনাদের অবশ্যই করতে হবে। শুধু নজরের হেফাজতটা আপনারা করবেন, দেখবেন তদবির জগতে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা বেষ্টনী তৈরি হয়ে যাবে, যেটা বেষ্টনী পার হয়ে আপনার অন্য কোনো জিন জাতি যারা আছে, এবং শুধু জিন জাতি না, এমন কোনো আপনার বাড়িতে কোনো চোরও প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ, যে আমলগুলো আমরা দিব। আপনি জিন কেন, কোনো চোর যদি প্রবেশ করতে হয় আপনার অনুমতি নিয়ে প্রবেশ করতে, এই জায়গায় আটকে থাকবে ইনশাআল্লাহ এই আমলগুলোর মাধ্যমে। এই জন্য এই যে জিনের আক্রমণ হওয়া, আমাকে ভয় করবে, আমার ফ্যামিলিকে ভয় করবে, বা এই ধরনের মন মানসিকতা আমাদের কি করতে হবে, মাথা থেকে উঠে ফেলতে হবে। যে মৃত্যু, মৃত্যু তো হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, আমার তো মৃত্যু হবে। একটা জিন কিন্তু মানুষকে অনেক বিভিন্ন কষ্ট দিতে পারে, কিন্তু মারাটা এত সহজ না। আর একটা মানুষের ভিতরে জিন প্রবেশ করাও সহজ নয়। একটা মানুষের ভিতরে জিন প্রবেশ করাও এত সহজ বিষয় নয়। জিন কয়েকবার মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যখন দেখে যে একটা মানুষ অশ্লীলতা এবং বেহায়াপনা, অধিক হারে অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত, তখন জিন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। 2 নম্বর হলো রাগের মাথায়, এটা প্রয়োজনে লেখে রাখতে পারেন। রাগের মাথায়, রাগের মাথায় যখন আপনার অতিরিক্ত রাগ হয়ে যাবে, এই জন্য মুদাব্বিরের জন্য অতিরিক্ত রাগ আপনি দেখাইবেন না। যখন আপনি অতিরিক্ত রাগ আপনি নিয়ে আসবেন, মাথায় বেশি বেশি রাগ হবে, তখন জিনেরা কি করে, বডিতে প্রবেশ করে। আর একটা হলো অতিরিক্ত ভয়, আপনি যদি ভয় পেয়ে যান, তখন আপনার জিনেরা কি করবে, হ্যাঁ আপনার বডিতে প্রবেশ করবে। অনেক জিনে বলবে যে আমি রোগীর শরীর থেকে বের হয়ে তোমার শরীরে প্রবেশ করব। অনেক ক্ষেত্রে বলে আপনি ভয় পাইবেন না, আউযুবিল্লাহ পড়তে থাকবেন, শেষ। তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে আপনার ভিতরে প্রবেশ করার, ইনশাল্লাহ পারবে না। এই জন্য সর্বপ্রথম আপনারা এখানে যারা আছেন, সব ভয় ভীতি, সবাই ভয় ভীতিতে আপনারা কি করে দিবেন, দূর করে দিবেন। কোনো ভয় নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। একমাত্র আল্লাহকে আমরা কি পাই, ভয় পাই। পৃথিবীর অন্য কোনো জাতিকে, পৃথিবীর অন্য কোনো জীব জন্তুকে আমরা কি পাই না, ভয় পাই না। আর আমাদের একটাই স্লোগান, জিতে যাবে কোরআন, হেরে যাবে শয়তান। সুতরাং আমরা যে এই কাজ করব, ধরতে গেলে এটা একটা জিহাদের মতন। এটা একটা কিসের মতন, জিহাদের নেই, আমরা শয়তানের বিরুদ্ধে জিহাদ করতেছি।
মানুষদেরকে এই জগতে আসার পরে আপনি যারা এখানে এখানে হয়তো পুরাতন কেউ আছে কিনা আমার জানা নাই, দেখবেন অধিকাংশ অধিকাংশ মানুষ জিনের কারণে কতটুকু যে অসহায় পড়ে আছে, ওই শয়তানগুলা মানুষদেরকে নিয়ে খেলা তামসার মধ্যে লিপ্ত, তামসা করতেছে মানুষদেরকে নিয়ে, বোঝা যায় মুমিনদেরকে নিয়ে তামসা করে। বিশেষ করে ওরা বেশিরভাগ ধরে মাদ্রাসার ছাত্রীদেরকে, টার্গেটই মাদ্রাসার ছাত্রদেরকে, যারা ইলমে দিন তলব করতে যায় তাদেরকে কি করে অ্যাটাক করে বসে। এখন যদি আপনার এগুলা না জানা থাকে, আপনার বাচ্চাও আছে মাদ্রাসা হয়তো দিবেন, আপনার বাচ্চা না হয় আপনার ভাইয়ের বাচ্চা আছে বা আপনার আত্মীয় স্বজন আছে, দেখবেন আপনার যদি এটা জানা থাকে তাহলে আপনার নিজের ফ্যামিলির ট্রিটমেন্ট নিজেই করতে পারবেন এবং নিজের আত্মীয় স্বজনের ট্রিটমেন্ট আপনারা নিজেরাই কি করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা এখানে যে আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ করব, ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, ভালোভাবে কি করবেন আয়ত্ত করার চেষ্টা করবেন এবং প্রতিদিন খাতা কলম অবশ্যই লিখবেন। একটা কথা আমি জরুরি কথা বলবো, যে প্রতিদিন আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন, অবশ্যই লিখবেন, কারণ আমাদের কথাগুলা, আমার কিছু কথা, এমন কিছু কথা আপনারা পাবেন যে কথাগুলো পিডিএফ এর মধ্যেও পাবেন না, কিছু কথা থাকবে আউট, কিছু পিডিএফ থেকে অবশ্যই পিডিএফ এর ফলো করি, অর্থাৎ বই ফলো করে আপনাদেরকে শিরুল আকারে পড়াবো, কিন্তু এমন কিছু কিছু কথা মুখ দিয়ে বের হবে যেটা আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছে, এটা একটা পিডিএফ এর মধ্যে আমরা লিপিবদ্ধ করি নাই। এমন কি আমল দেওয়া হবে, এমন কিছু আমল দেওয়া হবে যেটা আমরা একান্তই আপনাদের ব্যক্তিগত আমল দেওয়া হবে, এটা পিডিএফ এর মধ্যে আমরা উল্লেখ করি না আমলগুলা। কিছু মুআক্কেলাতের যে আমলগুলা আছে কিছু, এগুলা কিন্তু পিডিএফ এর মধ্যেও উল্লেখ থাকবে না, বইয়ের মধ্যে এগুলা উল্লেখ থাকবে না। ইনশাআল্লাহ আমরা একটা বই মোটামুটি ওই যে লেখার কাজ কমপ্লিট, মোটামুটি 1-150 পৃষ্ঠার বইটা 150 পৃষ্ঠার মতন হবে। তো এই বইটা আমরা লেখার কাজ কমপ্লিট, কিন্তু কম্পিউটার কাজ চলমান। ইনশাআল্লাহ অচিরেই যদি আল্লাহ তাআলা রহমত করে এই বইটা আমাদের প্রকাশ হবে, আপনাদেরকে সবাইকে, যারা আমাদের পূর্বের ব্যাচের ছিল আপনাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে আনবো, এনে এই বইটার মূল উন্মোচন হবে ইনশাআল্লাহ। তো আমরা যে পিডিএফ গুলা দিব, পিডিএফ গুলা একান্তই আপনাদের হেল্পের জন্য, অর্থাৎ আপনারা লিখবেন, লেখার উপর নির্ভরশীল থাকবেন, কখনো পিডিএফ এর নির্ভরশীল থাকবেন না, কখনো পিডিএফ এর উপর আপনারা কি করবেন না, নির্ভরশীল হবেন না। দেখবেন যদি পিডিএফ এর নির্ভরশীল হয়ে যায়, তখন আপনারা কিন্তু আর লিখতে কোনো কিছু ভালো লাগবে না, শুধু পিডিএফ নিয়ে পড়ে থাকবেন। পিডিএফ আমরা দিব, অবশ্যই দিব, আমরা শেষে আমরা ইনশাআল্লাহ পিডিএফটা দিয়ে দেব। প্রয়োজনে আপনার প্রথমে লিখবেন, আমরা ক্লাস শেষ করে একবারে শেষে আমরা পিডিএফটা দিয়ে দিব, একবারে A to Z পিডিএফটা দিয়ে দিব। আর যদি বলেন না আমরা কয়েকটা অর্ধেক ক্লাসের পিডিএফ দিয়ে দিবেন বা একটা দিবেন, তাহলে দিতে পারি, দিব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিডিএফ এর মধ্যে আমরা আছে 15টা ক্লাস সাজাল আছে, অনেক ক্ষেত্রে প্রতিদিনের এই যে আজকে আমি কিন্তু আলোচনা বেশি করে দিতেছি, এখন যে আজকে প্রথম ক্লাস যদি আলোচনা করতে যাই তাহলে আরো অনেক সময় লেগে যাবে। অনেক ক্ষেত্রে এই আলোচনাগুলা মানে যেমন প্রথম ক্লাসের মধ্যে কিছু সাজাল আছে, এতটুকু সাজাল আছে, তখন আমি দেখলাম যে এই দিন শেষ করতে পারলাম না দ্বিতীয় ক্লাস, তখন দ্বিতীয় ক্লাস আপনার বেড়াচেরা লাগবে, সমস্যা। এই জন্য আমরা পিডিএফ গুলো সবচেয়ে একবার শেষে দিলেই সবচেয়ে ভালো হয়। এই জন্য আপনার লেখেন, আগে লেখেন, পরবর্তীতে আপনার পিডিএফ থেকে কি করবেন মিলে নেবেন। আর সব প্রতিদিন ভিডিও ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, যেই দিন আমল দিব শুধু আমলের ভিডিওটা দিয়ে দিব, যে আমলটা থাকবে সেই আমলের ভিডিওটা আপনারা পাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকে আমি কিছু আমল দিব, আপনার খাতা কলম নিয়ে রেডি হন দেখার জন্য। সবাই খাতা কলম নিছেন তো? ইনশাআল্লাহ। আজকে এটা প্রথম ক্লাস, হ্যাঁ আজকে ধরেন দ্বিতীয় ক্লাস, তবে পিডিএফ এর মধ্যে এটা প্রথম ক্লাস, মানে আজকে যেহেতু আমল দেওয়া হইতেছে, হ্যাঁ
আমলের দিক দিয়ে প্রথম ক্লাস। 1 নম্বর, আমরা যখন ক্লাসে বসবো, ক্লাসে বসার আগে দেখবেন আমাদের অনেক অলসতা আসবে, মনোযোগ থাকবে না, ক্লাসে কোনো মনোযোগও থাকবে না, আমাদের বিভিন্ন ধরনের অলসতা আসবে। এই অলসতা দূর করার জন্য, অলসতা বিভিন্ন পক্ষ থেকে আসবে। আপনার আশেপাশে অনেক শয়তান আছে, অনেক জিন্নাত আছে, আপনারা চাইবেন না, ওরা চাবে না যে আপনি একজন মুদাব্বির হন, ওরা চাবে না যে আপনি একজন রাকি হন, কারণ রাকি হলে ওদের বিপদ। এই জন্য অনেক শয়তান আছে, অনেক জিন আছে, আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে। সেই জন্য আপনার প্রথম হলো, লেখেন 1 নম্বর, ক্লাসে বসার আগে ক্লাসের হেসার। ক্লাসের হেসার, হেসার আসলে সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে ক্লাসের হেসার আর একটা হচ্ছে আমলের হেসার। সবগুলো হেসারই এক প্রকারই ধরতে গেলে, তো আমরা এখানে 2টা আসলে, একটা হচ্ছে ক্লাসের হেসার। ক্লাসের হেসার কি? হেসার কি? হেসার অর্থ হলো বেষ্টনী। হেসার অর্থ বেষ্টনী। যখন আপনি একটি কাজে বসবেন, আমলের মধ্যে বসবেন বা ক্লাসের মধ্যে বসবেন, তখন আপনার শরীরটাকে আপনারা হেসার দিয়ে নেবেন বা বেষ্টনী দিয়ে নেবেন। যখন আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বেষ্টনী দিয়ে নেবেন, কোরআনের আয়াত বলে, তখন দেখবেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে। এই জন্য আমি কালকে বলছিলাম যে ক্লাসে বসার আগে অবশ্যই আপনারা উযু সহকারে ক্লাসে বসতে হবে। 1 নম্বর লেখেন, ক্লাসে বসার আগে অবশ্যই অজু সহকারে ক্লাসে বসবেন। 1 নম্বর, অজু সহকারে ক্লাসে বসা। 2 নম্বর, হেসার দিয়ে ক্লাসে বসা। 2 নম্বর, হেসার দিয়ে ক্লাসে বসা। এখন হেসার কি জিনিস? মানে হেসার দেওয়ার পদ্ধতিটা কি? পদ্ধতি হলো যে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পরে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই অংশটা যখন আসবেন, আসার পরে আপনি এই অংশটা 7 বার পড়বেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদ, এভাবে 7 বার। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা কি করতে হবে? 7 বার এভাবে পড়বেন। ঠিক আছে? 7 বার পরে হাতের মধ্যে দম দিবেন। এভাবে হাতের মধ্যে দম দিয়ে পুরো শরীরটা মাসাজ করে নেবেন। পুরো শরীরটা 3 বার, আবার দিবেন, আবার পুরো শরীরটা 3 বার, পুরো শরীরটা 3 বার এভাবে মাসাজ করে নেবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি হযরত। জি। 20 মিনিট না, আমি আর 5 মিনিট পরে আমি রওনা দিতেছি, আমার হয়তো 10-15 মিনিট লাগতে পারে, তাহলে আমিও মানে রওনা দিব একটু পরে। ও আচ্ছা, আমি আবার একটা ক্লাস করতেছি, আচ্ছা ইনশাআল্লাহ দ্রুত চলে আসবো ইনশাআল্লাহ। আর ক্লাস করতেছি তো, আচ্ছা ঠিক আছে, 5-10 মিনিট লাগবে আর কি বাড়িতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। এই ক্লাসের হেসারটা আপনারা সবাই কি করতে হবে? দিয়া তারপরে
আপনারা ক্লাসে বসবেন। 1 নম্বর ওযু সহকারে তারপরে এই হেসারটা দিবেন। তারপরে দেখবেন আমরা যে কথাবার্তা শুনতেছি, কথাবার্তা বলতেছি এখানে, আমরা যে কথাবার্তা বলতেছি, তো এই কথাবার্তা দেখবেন আমাদের কথাবার্তা আউট হয়ে যাবে। আউট হয়ে যায় কিসে আউট হয়ে যাবে? জিন জাতি যারা আছে আমাদের কথাবার্তা শুনবে। আমরা যে কথাবার্তা শুনতেছি, আমাদের যে আমলগুলা দেওয়া হইতেছে, এটা যদি তারা শুনবে, শুনে কি করে অনেক ক্ষেত্রে তাদের মধ্যে আলোচনা করে যে এই যে মুদাব্বিররা আছে তারা এই ক্লাসের মধ্যে এই আমলগুলো দিয়েছে যে আমাদেরকে এভাবে প্রতিহত করবে, আমাদেরকে এভাবে কি করবে? প্রতিহত করবে। যেমন জবাইয়ের একটা সূরত আমরা যেমন আলোচনা করব যে জবাই কিভাবে দিতে হবে, এভাবে জবাই দিতে হবে, এই আয়াত বললে জবাই দিতে হবে। তখন তারা একটা কৌশলতা অবলম্বন করে নেয় যে এই জবাই, তারা এই আয়াতগুলো জবাই দিতেছে, তখন তারা বলবে যে না, তারা যদি এভাবে জবাই দিবে তখন আমরা এনে একটা স্টিল বসায় দেব, স্টিল বসায় রোগীর বডিতে হাজির হব, বা আমরা রোগীর পরিপূর্ণ বডিতে প্রবেশ করবো না, দূর থেকে হয়। তখন এই যে বিষয়গুলা তাদের মধ্যে আলোচনা হয়, আলোচনা হয়ে তারপরে একজনের কাছ থেকে আরেকজন জেনে তারপরে বিভিন্ন বিষয় কি হয়ে যায়, মানে সমস্যা, মানে আউট হয়ে যায়। যার কারণে আমাদের কথাবার্তা যাতে কোনো জিন যাতে না শুনতে পারে, শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর জন্য একটা হেসার জরুরি। বুঝে আসছে আমার কথাটা কি ক্লিয়ার? এই জন্য একটা হেসার জরুরি। এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইনশাআল্লাহ পিডিএফ আছে, আমি দিয়ে দিব। এটা বললা আপনি কি করতে হবে? সামনে 3 বার দম দিবেন, দম দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে ডানে বামে পিছনে উপরে নিচে, ডানে একবার দিবেন, বামে একবার দিবেন, উপরে একবার দিবেন, নিচে একবার দিবেন, দিয়া তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আমি যে কথাবার্তা শুনতেছি, উস্তাদ যে কথাবার্তা বলতেছে, সেই কথাবার্তা যাতে কোনো জিন যাতে না শুনে, আল্লাহ তাদের মধ্যে তাদের এই কর্ণকুহরে তুমি কি করে দাও? বন্ধ করে দাও। ইনশাআল্লাহ এই ইসমে আজম যখন পরে ক্লাসের সময় বসবেন এবং পড়বেন, দেখবেন আমাদের কথা বলা আমাদের মধ্যে যদি সীমাবদ্ধ থাকবে, পরবর্তী আর কোনো জায়গায় কি থাকবে না, সীমাবদ্ধ, মানে এই কথাগুলো বাহিরে আউট হবে না ইনশাআল্লাহ। বুঝে আসছে হযরতগণ? 4 নম্বর হইছে যে আমাদের পক্ষ থেকে যে সমস্ত পিডিএফ গুলা দেওয়া হবে, এগুলা কেউর কাছে ইনশাআল্লাহ আপনারা কি করবেন না, দয়া করে শেয়ার করবেন না। 5 নম্বর হলো হেফাজতের আমল শেষ হওয়ার পর যারা পুরাতন আছেন তারা অবশ্যই টুকটাক কাজ করবেন, আর আমাদের কাছ থেকে অনুমতি নেবেন যে হুজুর আমি কাজ করতে পারবো কিনা, তখন আপনারা কাজ শুরু করবেন। ঠিক আছে? যেমন হেফাজতের আমল আপনার শেষ হয়েছে না, কিন্তু আপনি কাজ শুরু করে দিচ্ছেন, তখন কিন্তু আবার বিপদে পড়ে। হ্যাঁ, যারা পুরাতন আছে, যারা আগে হেফাজতের আমল করা আছে, তারা কাজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু যারা হেফাজতের আমল করে নাই, না করে যদি আমরা কাজ শুরু করি, তখন আপনার বিপদে থাকার আশঙ্কা আছে। এরপরে এরপরে আরেকটা বিষয় হলো আমলের হেসার। আমলের হেসার, আমলের হেসার কিভাবে দিবে? বিভিন্ন ভাবে আমলের হেসার দেওয়া যায়, বিভিন্ন ভাবে কি করা যায় আমলের হেসার গুলা দেওয়া যায়। যখন আপনি আমল করতে বসবেন বা বিভিন্ন রুগী দেখতে বসবেন, এই হেসার গুলো আপনাকে দিয়ে বসবেন, তখন আপনারা কোনো জিনে আক্রান্ত করতে পারবে না, এবং আমলের মধ্যে কোনো জিনে কি করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। আমলের হেসাব 1 নম্বর সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। 1 নম্বর হলো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। ইয়া আজিজু একবার পাঠ করতে হবে, ইয়া কাহারু একবার, ইয়া হাফিজু 3 বার। বুঝেছ? অর্থাৎ ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। ইয়া আজিজু ইয়া কাহারু ইয়া হাফিজু, এই নিয়মে 7 বার পরে হাতে দম দিবেন। হাতে দম দিয়ে পুরা শরীরটা কি করতে হবে? মাসাজ করতে হবে। এই হলো একটা হেসাব, এটা হচ্ছে আমলের হেসাব। আমরা বুঝছি তো? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এরপরে পড়তে হবে ইয়া আজিজু ইয়া কাহারু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু। আবার পড়তে হবে ওয়াজআলনা, এইভাবে 7 বার পড়বেন।
ঠিক আছে, ওয়াজআলনা বিমাইনা ইয়াদিহি সাদ্দাম মিন খালফিহি সাদ্দাম ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন, ইয়া আজিজু ইয়া কাহারু ইয়া হাফিজু, এভাবে 7 বার পড়বেন। 7 বার পরে হাতে দম দিয়ে পুরো শরীর মাসাজ করে দিবেন 3 বার। ঠিক আছে, এটা হচ্ছে একটা হেসার, একটা হেসার। 2 নম্বর হেসার, 2 নম্বর হলে চার কুল একবার, আয়াতুল কুরসি একবার। 4 কুল একবার, আয়াতুল কুরসি একবার পরে পুরা শরীর একবার মাসাজ করে দিবেন। এটা হচ্ছে আরেকটা হেসার। 3 নম্বর হেসার হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। এরপরে যে সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজাউন, এইটা 3 বার। হ্যাঁ, ওই সূরা ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হ্যাঁ, এরপরে সূরা ইয়াসিনের আয়াতটা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন, এটা 3 বার। এই আয়াতগুলা 3 বার পাঠ করে আপনার হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীরটা কি করবেন, মাসাজ করে দিবেন। কোন আয়াতটা প্রথম হইছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অর্থাৎ সূরা বাকারার 7 নম্বর আয়াত। সূরা বাকারার 7 নম্বর আয়াত। এরপরে সূরা বাকারার 18 নম্বর আয়াত 3 বার। সূরা খাতামাল্লাহু আলা কুলুবিহিম 3 বার পড়তে হবে। এরপর সূরা বাকারার 18 নম্বর আয়াত পড়তে হবে 3 বার। সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজাউন। এরপরে ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক আছে, এই আয়াত পড়তে হবে 3 বার। এরপরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াতটা 3 বার। বুঝা আসছে? এইগুলা পাঠ করে আপনি শরীরের মধ্যে এভাবে মাসাজ করে দিবেন, পুরা শরীরটা আপনি মাসাজ করে দিবেন। এইটা হচ্ছে আরেকটা হেসাব। তাহলে কয়টা গেছে? মোট 3টা হেসাব দিছি। 4 নম্বর হেসাব, 4 নম্বর হচ্ছে 33 আয়াত। 33 আয়াত কি জিনিস সেটা আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। 33 আয়াতের আরো আমল আছে। 33 আয়াত পড়ে পুরা শরীর মাসাজ করে দিবেন, ইনশাআল্লাহ আপনাকে কোনো জিন অ্যাটাক করার ক্ষমতা বা সাহস নাই। ঠিক আছে, তাহলে হেসার গেল মোট কয়টা? 5টা। একটা হচ্ছে ক্লাসের হেসার, ক্লাসে বসার আগে এই হেসারটা দিব। আর আরেকটা হইছে, আর ওগুলো হইছে আমল করার সময় বা রোগীর দেখার সময় এই হেসারগুলো আমরা দিয়ে বসবো। ইনশাআল্লাহ আমাদের কি কোনো সেহর আমাদের শরীরে বডিতে আক্রমণ করতে পারবে না, কোনো জাদু আমাদের বডিতে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলার কোরআনের একটা মুজিজা, কোরআনের পাওয়ার। বুঝে আসছে হযরতগণ? কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? জি হযরত, জি আমার আর কি কিছুটা এড়িয়ে গেছি তো, জি যদি বলেন। একটু বলতাম। জি বলেন। যে আমরা যখন, জি, প্রথম যেটা আমাদের রোগী দেখার সময় যে আমলটা, আমল হয়েছে সূরা ইয়াসিন 9 নম্বর আয়াত। হুম। 7 বার পাঠ করার পর ইয়া আজিজু ইয়া কাহারু ইয়া হাফিজু, ইয়া হাফিজু 3 বার। হ্যাঁ, হাফিজু মানে ইয়া আজিজু 3 বার পাঠ করতে হবে না? না, ইয়া আজিজু একবার, ইয়া আজিজু একবার, ইয়া কাহারু একবার, ইয়া হাফিজু 3 বার। এই শব্দটা 3 বার। ঠিক আছে, আরেকটা মুহতারাম জি, বলেন। আমরা যখন তৃতীয় নাম্বারে খাতামাল্লাহু আলা কুলুবিহিম এটা 3 বার পাঠ করব, তারপরে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, আল্লাহু খায়রুন হাফিজুন ওয়া হুয়া আরহামুর রাহিম। এরপরে একটা আয়াত বলছিলেন এই আর কি, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, এটা কয়বার করব? এটা 3 বার। আচ্ছা, এইটুকুন আর কি। সমস্ত শরীর বাছাই করে দিব, এর হচ্ছে হেসাব। আর একটা হচ্ছে 33 আয়াতের হেসাব। জি জি মোহতারাম, এইটাই ছিল। আচ্ছা, লেখছেন তো? জি আজকে এই পর্যন্তই ক্লাস। হ্যাঁ, আমার এক জায়গায় যাইতে হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, উস্তাদ আজকে একটু অসুস্থ তো, মানে শুয়ে পড়ছে। ইনশাআল্লাহ আগামীকালকে ইনশাআল্লাহ হুজুরে ক্লাস করাবে এবং হাজিরাত দিবে। আমরা এই যে আমলগুলা দিচ্ছি আজকে, এই আমলগুলা আমরা ইনশাআল্লাহ সবাই 9টায়, আমি 9:30টায় লিঙ্ক দিব, 9:30টার সময় আপনার ক্লাসে এসে যাবেন। এই আমলগুলা সবাই আলোচনা করবেন, একজন আরেকজন শোনাবেন, যাতে একবার টুটস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, সবগুলা হয়ে যায়। ঠিক আছে, ওস্তাদ, আমি একটা প্রশ্ন করতে চাই। বলেন।
বলছি যে প্রথম যে ক্লাসে বসে রিসার্চ যেটা করবো, আয়াতুল কুরসি কয়বার, একবার পড়বো নাকি আরো একবার আয়াতুল কুরসি তিনবার পড়বো? একবার, চার কুল একবার। প্রথম কোনটা বলতে? না, এই যে ওই যে আয়াতুল কুরসি পড়ে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হলো আলিয়্যুল আযীম, ক্লাসে বসে রিসার্চ যেটা। আয়াতুল কুরসি একবার পড়লেই হবে, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীমের যে আয়াতটা ওইটা পড়তে হবে 7 বার। জি জি বুঝে আসছে? জি জি ঠিক আছে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা এটা 7 বার, আর আয়াতুল কুরসি একবার পড়লেই হবে। জি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে হযরতগণ? ঠিক আছে, তাহলে নাই। হ্যাঁ, আমার একটু যাইতে হবে সেই জায়গায়, তাহলে তাহলে অন্যদিন আমি আরো লম্বা আলোচনা করবো। পিডিএফ গুলো কখন পাবো আমরা? পিডিএফ আমি দিয়ে দিব না ইনশাল্লাহ। না, ওইটা প্রতিদিনের পিডিএফ কি মানে আগেই পাওয়া যাবে নাকি এখন কেমনে? আপনারা কি চান, কি বলেন? আপনারা প্রতিদিনের পিডিএফ প্রতিদিন কি দিয়ে দিব? আপনাদের জি। প্রতিদিনের যেমন আজকে যে ক্লাসটা হলো, এই পিডিএফটা যদি সকালবেলা আমরা পাইতাম তো এই পিডিএফটা দেখে আমরা কিছুটা আরো অভিজ্ঞতা অর্জন করতে পারতাম, হুম। মানে মোতালা যেটাকে মানে একটু জি, মোতালা করতে পারতাম। জি জি বলেন। আমি বলতেছি কি যে প্রতিদিন যেহেতু আমরা ক্লাসগুলো মোজাকারা করব, তো সেই হিসেবে প্রতিদিনের ক্লাসের পিডিএফটা প্রতিদিন দিয়ে দিলেই ভালো হয়। তাহলে আচ্ছা আমরা ঠিক একটু আছে, নিজেরা একা একই পড়ে সেটা একটু নিজেরা আয়ত্ত করে এরপরে মোজাকারা করলে জিনিসটা তাড়াতাড়ি ঠিক আছে, আমি আয়ত্তে সকালে আসবে। দিয়ে দিব না পিডিএফ ইনশাল্লাহ। হযরত জি, একটু যদি কষ্ট না মনে করেন আমি আরেকটা কথা বলতে চাই। বলেন। যখন আমরা ক্লাসটা করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের মানে বলার সময় যদি আমাদের বলতেন যে আপনাদের লেখা হলে পরবর্তীটা একটু লিখে নেন, তাহলে আমরা একটু ধীরে ধীরে লিখে নিলে আমাদের এটা আর কি ভালো হয়। মানে হয়তোবা আপনি আমাদের দিচ্ছেন লিখতে লিখতে আর কি সেরকম সময়টা পাচ্ছি না বা এড়িয়ে যাচ্ছে। না, আমি আজকে ওই যে আমার একটা ফোন দিছে, একটা আমার পার্সেল আসবে, হ্যাঁ, চিটাগাং থেকে পার্সেলটা, এই জন্য আজকে একটু মানে যেতে হচ্ছে আর কি। এই জন্য আমি দুঃখিত যে আপনাদেরকে আরেকটু সময় দিতে পারলাম না, আমি আরো আধা ঘন্টা মতন আলোচনা করতাম। মনে আর কিছু নেবেন না। আর আর ভিডিওটাও যদি আমাদের সঙ্গে দিতেন আলহামদুলিল্লাহ হ্যাঁ, আরো অবশ্যই ভিডিও আমাদের। আমার রেকর্ড আছে, রেকর্ডটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। হযরত জি, আজকের ক্লাসটা কি মানে পিডিএফটা আজকে পাওয়া যাবে কি? হ্যাঁ, দিয়ে দিব না ইনশাল্লাহ, সকালে পাবেন। আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দিলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো হয় একটু। আচ্ছা ঠিক আছে।